ট্যাবের টাকা তোমরা 26শে সেপ্টেম্বরের মধ্যে কি দেওয়া হবে, অনেকেই সেটা কমেন্টে জানতে চেয়েছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের ট্যাবের টাকা কবে পাবে তার একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করব এবং যতটুকু আপডেট এসেছে সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে রেখো। তো যেমনটা তোমাদের বললাম, পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের জন্য প্রকল্পের অধীনে পড়ুয়াদের 10,000 টাকা করে স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য তোমাদের প্রতি বছরই এটা দেওয়া হয়ে থাকে, কিন্তু এবছর তোমাদের টাকা পেতে অনেকটাই কিন্তু ডিলে হচ্ছে। তার কারণ হিসাবে বলবো, তোমরা জানোই অনেকে যে 5 সেপ্টেম্বর তোমাদের টাকাটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেখানেই কিন্তু স্থগিতাদেশ আনা হয়। এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সঠিক সময়ে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পেয়ে যাবে, তবে সঠিকভাবে কোনো রকম ডেট বা তারিখ বিকাশ ভবনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো রকম প্রকাশ্যে আসেনি। দুর্গাপূজার জন্য ক্লাবগুলিতে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকাও রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সেই সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতেই পাবে যে শোনা যাচ্ছে 26শে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে, সেক্ষেত্রে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো না কোনো পদক্ষেপ এই 26শে সেপ্টেম্বর নেওয়া যেতেই পারে। তবে সেটাই কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের ক্ষেত্রে 10,000 টাকা তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের যেটা ডিউ রয়েছে সেটাই কিন্তু একেবারে ক্লিয়ার করার সম্ভাবনা রয়েছে, তবে সেটা একেবারেই শিওর, একেবারেই কিন্তু কোনো রকম নির্দিষ্ট খবর নেই। একই সঙ্গে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ট্যাবের টাকা উদ্বোধন করা হবে, তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি। যেহেতু আগে শুধুমাত্র দ্বাদশ বা ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকা দেওয়া হতো, এখন বর্তমানে সেটা একাদশ এবং দ্বাদশ প্রত্যেকের জন্য কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তোমরা এখন বলতে পারো 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই ট্যাবের টাকার বা তরুণদের স্বপ্ন প্রকল্পটি একসাথে পৌঁছে যাবে। অনেক পড়ুয়ার বক্তব্য, সময় টাকাটা দেওয়া হলে বিশেষ করে অনলাইন অফারে কাজে লাগানো যেত এবং ভালো ট্যাবলেট বা স্মার্টফোন কিনতে আরো সুবিধা হতো। আবার তোমাদের মতো কিছু পড়ুয়াদের বক্তব্য রয়েছে, এতদিন যখন অপেক্ষা করা গেছে কিছুদিন আরো অপেক্ষা করতেই পারো তোমরা। সেপ্টেম্বরের এন্ডে বা তোমরা পুজোর আগে কিন্তু মোস্ট প্রবাবল চান্স রয়েছে তোমাদের এই ট্যাবের টাকা পেয়ে যাওয়ার কথা। কাজেই 26শে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তরফ থেকে নেওয়া হয়, অবশ্যই তার আগে স্কুলগুলিতেই জানানো হবে। যেহেতু হাতে সময় কম, তাই আশা করা যাচ্ছে ওই দিন নাও দেওয়া হতে পারে, কারণ এই কদিনের মধ্যে যদি দেওয়া হতো আগে থেকেই কিছু একটা ডিক্লারেশন চলে আসতো বা নোটিশ চলে আসতো। তবে পুজোর আগে ছাত্রছাত্রীদের হাতে ট্যাবের টাকা তুলে দিতে চাইবে সরকার, কিন্তু রাজ্যের বর্তমান পরিস্থিতি কবে সেটা ঠিক হয়ে উঠবে সেটাই দেখার বিষয়। অনেকেই তোমরা ভাবছো যে এই 26শে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের ট্যাবের টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করে দেবে। সেটা অনেক জায়গায় তোমরা তথ্যটা পাচ্ছ, সেটা একেবারেই যে প্রবাবল তথ্য বা সঠিক তথ্য একেবারেই সেটা নয়। কোনো রকম নির্দিষ্ট তথ্য বা কোনো ডেট কিন্তু বিকাশ ভবনের তরফ থেকে এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের সাথে জানাবো, অবশ্যই শেয়ার করো ভিডিওটা।